আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করছি জানেন রবের দরবারে? কারণ আল্লাহ পাক আমাকে মুসলমান হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সেই জন্য। আরেকটিবার আলহামদুলিল্লাহ, আরেকটিবার শুকরিয়া জানাই কেন জানেন? আল্লাহ আমাকে এই দুনিয়াতে গরিব হিসেবে পাঠিয়েছেন, সেজন্য। কারণ সারাটা দিন খাটাখাটনির পরে অন্তত টেনশন ছাড়া একটা লং টাইম ঘুম দিতে পারি। এটা হচ্ছে গরিবদের, মানে আমাদের মতো গরিবদের একটা বেস্ট অফার। আপনি দেখেন, যারা বড়লোক, টাকা ইনভেস্ট করছে ব্যবসা বাণিজ্যের মধ্যে, তারা টেনশনে ঘুমাতে পারে না। কারণ তারা চিন্তা করে, এই বুঝি লসের খবর আসলো আমার কাছে, এই বুঝি আমার ব্যবসার মধ্যে লস হলো। এটাই চিন্তা করে, এটাই ভাবে, এটাই কল্পনা করে। কিন্তু আমাদের গরিবদের সেই টেনশনটা নাই। হয়তো হ্যাঁ, অভাবের সংসার, টাকা পয়সার একটু টানাপোড়েন আছে, কিন্তু আমরা অনেকটা সুখে আছি। একটা কথা কি জানেন? এই কথাগুলো বলার কারণ হচ্ছে ফেসবুকের মধ্যে অনেক ছেলেরা পোস্ট দিচ্ছে, আমরা গরিব, আল্লাহ আমাদেরকে টাকা দেয় নাই। একটা আফসোস করে, আমি বড়লোক হলে এটা করব, সেটা করব, এটা করতাম, সেটা করতাম, আল্লাহ কেন আমাকে বড়লোক করলো না? বন্ধু, আজকে হয়তো একটা মেয়ের কারণে তুমি ছেঁকা খেয়ে আল্লাহকে প্রশ্ন করছো, কিন্তু তুমি কি জানো এই টাকাই তোমাকে ভালো মন্দ শিখাচ্ছে? সেই মেয়েটা যদি তোমাকে সত্যিকারের ভালোবাসতো, তাহলে সে তোমার জীবন থেকে চলে যাইতো না। সে বলতো, তুমি আমাকে যেভাবেই রাখো, যেখানেই রাখো, যত ভাঙা ঘরে রাখো, যেভাবেই রাখো, আমি তোমাকে ভালোবাসি এবং তোমার সাথেই থাকবো। জীবনে চলার পথে টাকা পয়সার প্রয়োজন আছে, সেটা ঠিক, কিন্তু তাই বলে তুমি তোমার মালিককে প্রশ্ন করো না, কারণ সেটা তোমার মুখে মানায় না। একটা জিনিস কি জানো? জীবনের শেষ ঠিকানাটা হচ্ছে অন্ধকার একটা কবর। ওই কবরে তোমার সাথে কে যাবে, কি যাবে? দুনিয়ার সম্পদের জন্য কেন তা আফসোস করছো? অন্ধকার কবরে যে থাকবে, কিভাবে থাকবে সেই চিন্তাটা করো একবার। ওই দুনিয়াতে তো মানুষের কাছে সম্পদের হিসাবও চাইবে। তুমি কি সম্পদের হিসাব দিতে পারবে? কয় টাকার হিসাব দিবা তুমি বলো?